এই যে দেখেন রসালো একদম ফ্রেশ লিচু, বোম্বাই লিচু। একেবারে ডকুমেন্ট থেকে যাবে আমাদের শেষ সময়কার দিনাজপুরের লিচুর প্রসেসিং কিভাবে গাছ থেকে পেরে বাজারজাত করা হয় বিভিন্ন জেলা শহরে এবং ঢাকা শহরে। প্রথমত হলো গাছ থেকে পাড়া হয়, গাছের নিচে সব লিচু একত্রে রাখা হয়, রাখার পর সব গাছ থেকে লিচু নামিয়ে নেওয়ার পর সবাই একত্রে বসে লিচু পরিষ্কার করে। এই যে পরিষ্কার করতেছে সিঙ্গেল ভাবে, সবাই আপন আপন কাজে ব্যস্ত, কারোর সাথে গল্প করার সময় নেই, সবাই আপন কাজে ব্যস্ততায় তারা কাজ করতেছে। এই পরিষ্কার করার পর তারপর আরেক ধাপ আছে, এটা হলো প্রথম গাছ থেকে নামার প্রথম ধাপ, তারপরে পরিষ্কার করার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ হলো গুনতি করে থোকা, যেভাবে বলে থোকা বানানো হয়। সেই থোকাটা হয় মূলত 50টা করে। তো আমাদের এই পেজে লিচুর ভিডিও ছিল, তবে এরকম লিচু কিভাবে প্রসেসিং করা হয় সেরকম ভিডিও ছিল না। আজকে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমাদের দিনাজপুরের লিচুর বাগানগুলোর সময় যে লিচু হয়, সেই লিচু বাজারজাত যেভাবে করা হয় সেটারই ফুল প্রসেসিং। সবাই কিন্তু এখানে স্টুডেন্ট, কেউ কিন্তু পেশাদার কর্মজীবী নয়, শখের টানে বাবা মাকে ফাঁকি দিয়ে চলে আসছে কেউ, আবার কেউ লুকিয়ে ভর হলে চলে আসে। তবে বেশিক্ষণ থাকবে না, তারা নির্ধারিত সময় এখানে থাকে 4 থেকে 5 ঘন্টা। দুপুরের পর তারা এখানে লিচুর প্রসেসিংটা সম্পূর্ণ করে দিয়ে সবাই আপন আপন চলে যায়। তবে স্টুডেন্ট লাইফে এই কাজটা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, যে টাকা দিয়ে তাদের শখের জিনিসগুলো তারা পূরণ করতে পারে। আমিও এটার কাজের এক সময় পরিচিত ছিলাম, তবে এখন আর থাকা হয় না, তবে সবগুলো মনে তো রয়ে গেছে। তো যাই হোক, আমাদের দিনাজপুরের লিচু কেমন স্বাদ তা একটা খেয়ে পরীক্ষা করব, যদি ভালো বলে তাহলে ভালো। এটা এমনি খাও তো। আমরা মাঠ থেকে সরাসরি লিচু খাচ্ছি, লিচু খেয়ে কেমন স্বাদ তা আপনাদেরকে জানাবো। এই যে দেখেন রসালো একদম, কোনো পোকা নেই, মাঝখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ লিচু, বোম্বাই লিচু। সেই কেমন, সেই স্বাদ না, সেই স্বাদ, মিষ্টি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, বিদায় নিচ্ছি আমাদের দিনাজপুরের লিচুর বাগান থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, চিরন্তন ভালোবাসা সবাইকে।